শ্রীমদ্ ভগবদ্গীতার 5 নম্বর অধ্যায় 1 নম্বর শ্লোক বলছে, বেদবাণী কর্মকাণ্ডী সংসার আশ্রয়। বেদবাণী ভগবানের মুখ থেকে ব্রহ্মার দ্বারা যে বাণী শোনানো হয় তা হলো বেদবাণী। এই বেদবাণী কর্মকাণ্ডে প্রকাশ পেয়ে সংসার সুন্দর হয়। নানা জনি কত জন্ম পেয়ে থাকি, মানে পুনর্জন্ম হয়। নানা জনি মানে পুনর্জন্ম হয়। সংসার বৃক্ষের মতো একটু একটু করে বৃদ্ধি হয়। অশ্বত্থ অব্যয়, অশ্বরূপী মন অক্ষত থাকে, ক্ষয় হয় না, মানে অমর। আত্মা তো অমর। ঊর্ধ্বমূল অধঃশাখা নাহি তার ক্ষয়। ভগবানের এই জ্যোতি বিন্দু শক্তি স্বরূপ, তা হলো বীজ, আর নিচে তার সন্তানরূপী আত্মারা ডালপালা রূপে নিচের দিকে সাজানো থাকে। তার ক্ষয় নেই। নিজের নিজের ঘর নির্দিষ্ট বলতে পারেন। বেদ বাক্যের দ্বারা এই জগতে সর্বত্র এই কর্মকাণ্ডের বিস্তার হয়ে থাকে। 2 নম্বর শ্লোকে বলছে, বৃক্ষের সে শাখাগুলি ঊর্ধ্ব অধোগতি। যেমন এই প্রকৃতিতে বীজ নিচে থাকে আর গাছ উপরে থাকে। সরোবরের কাছে দাঁড়ালে আমরা বুঝতে পারি, যেমন উল্টো বৃক্ষ দেখা যায়। একটা গাছের যখন ছায়া পড়ে তখন আমরা কি দেখি না, উল্টো বৃক্ষ দেখি। ঠিক সেই রকমই আকাশের উপরও কাল্পনিক উল্টো কল্পবৃক্ষ রূপে সাজানো থাকে। সবাই যার যার কর্মের গুণ ধারণ করে এই উল্টো বৃক্ষের স্থান পায়। সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ, নিজ কর্ম অনুসারে যত ভবরোগ। মানে জগতে এই যে বিষয়ের ভোগ দ্বারা আমরা রোগ ভোগ করে থাকি। বদ্ধজীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে। বদ্ধজীব, বদ্ধজীব মানে হচ্ছে শরীরের মধ্যে আত্মা এই বদ্ধ হয়ে থাকে। এই বদ্ধ হয়ে কর্ম করায়, আমাদের শক্তি বিস্তার করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম করায়। আর তার ফলে আমরা এই মনুষ্যলোক বারে বারে এই মনুষ্যলোকে শরীর নিয়ে কর্ম করে থাকি। আর সেই কর্মটাই হলো কর্মফল। সেই কর্মফল অনুসারেই আমরা সেই বৃক্ষের ডালে ডালে ঘুরতে থাকি। আর এই কর্মফলের পরিবর্তে আমরা কি করি না, পুনর্জন্ম পেয়ে সেই ফল ভোগ করতে থাকি। আজ এই পর্যন্ত।